বন্ধুরা, আজ আমি বানিয়েছি রুই মাছের মশলা পোস্ত কারি। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। গ্রেভির থিকনেস একদম পারফেক্ট। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যাচ্ছে। প্রথমে আমরা 500 গ্রাম মাছের ওপর পরিমাণমতো লবণ, পরিমাণমতো হলুদ আর একটা অর্ধেক কাগজি নিংড়ে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে আমরা এটাতে পিসগুলোকে এক এক করে সাবধানে ছেড়ে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেব। এবার আমরা ওই তেলে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটোটাকে এক এক করে ভেজে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে পিষে নিয়েছি। অন্যদিকে আমরা সাদা সরষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার শুকনো লঙ্কা দিয়ে ওই পেস্টটা দিয়ে ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর হলুদ একটু লবণ দিয়ে মিশিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর আমাদের মাছের ভাজা পিসগুলোকে এক এক করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওই পোস্ত আর সরষে বাটাটা আমরা এটাতে দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের মশলা পোস্ত কারি। তো চলুন বাবাকে টেস্ট করার জন্য প্লেটে সাজিয়ে দিই। সরষে বাটা পোস্ত দিয়ে করে ঝোল। তো আজকে আমাদের এই মেনু। ঝোলটা পড় রে বাবা, পড় ভালো করে সানি। টেস্টটা করি ভাতটা কেমন হয়েছে। ভাত আমাদের একদম ঝরঝরে হয়েছে, ফার্স্ট ক্লাস। ধান আলু সরষে পোস্তর স্বাদ এত সুন্দর কম্বিনেশন লাগছে না বন্ধু? বানিয়ে খেয়ে দেখবেন, তারপর বলবেন যে হ্যাঁ কেমন স্বাদ এসছে। শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন, চরম স্বাদ। যা স্বাদ এসছে না, এখন খেতে দিন, ভালো করে খায়, পরে দেখা হবে। এই মাছের স্কিন খুব পছন্দ আমার। রুই মাছের স্কিনটাতে স্বাদ। মাছ ভাত নিয়ে নিচে খাবো। টাটা বন্ধু।